এই বিষয়টা মনে রাখলে এবং যারাই যাবেন জেলা প্রশাসক এবং প্রধান নির্বাহী জেলা পরিষদের কাছে আমাকে বলে যাবেন, আমি টেলিফোনে বলে দেব ইনশাল্লাহ এই কবরস্থানের এই কাজগুলো, এই মাটি ভরাট, বাউন্ডারি এবং রাস্তার কাজগুলো আমাদের এই সাদগায়ে জারিয়া হাদিয়া এবং ওই জেলা পরিষদের ওই বরাদ্দ নিয়ে আমরা শেষ করব ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ এই বিষয়টুকু খেয়াল রাখবেন। পিন্টু আমাকে জানালো যে এই মাদ্রাসার নাকি এইটা একটা বড় মাঠ। আমার তো দিনের বেলায় আসা হয়নি, আমি অতটা খেয়াল করিনি। পিন্টু বলল যে এটা বড় একটা মাঠ, এই মাঠের যদি মাটি ভরাট করে উঁচু করা যায় এটা একটা সুন্দর মাঠ হবে, নাকি? ঠিক বলেছে নাকি? ইনশাল্লাহ আমি আপনাদের বলছি, আপনাদের সন্তান হিসেবে, এই বাসাইলের সন্তান আমি, আপনাদেরকে তো আমার পরিচয় দিতে হবে না, সকলে চেনেন নাকি? ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন, আপনাদের সকলের দোয়া নিয়ে আমি ধানের শীষের প্রার্থী হয়েছি। আপনাদের সকলের ভোটে, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের সকলের ভোটে যারা এখানে উপস্থিত আছেন, বর্ণী কিশোরীতে প্রায় 1300, সব মিলিয়ে ওই কুমারজানে মিলে 1900, বর্ণী কিশোরীতেই 1400 ভোট আছে। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের দোয়া এবং আপনাদের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ এই মাঠ ভরাট করব, যতটুকু উঁচু করে ভরাট করলে আর কোনো সমস্যা না হয় অতটুকু উঁচু করেই ভরাট করব ইনশাল্লাহ, কথা দিলাম। ইনশাল্লাহ কথা দিলাম। হাততালি নয়, এটা মাহফিল, মারহাবা বলতে পারেন, হাততালি নয়। মুসল্লিয়ান একরাম, শুধু তাই নয়, আপনারা তো আমার মানুষ, আপনারা তো বাসাইল পৌরবাসী, তাই না? আপনারা তো আমার মানুষ, আমি আপনাদের মানুষ। আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আপনাদের এই সন্তানকে দোয়া করা এবং ভোট দিয়ে পাশ করানো, তাই না? তাহলে আমি আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করব, আপনারা সখীপুর এবং বাসাইলের বিভিন্ন জায়গায় আপনাদের আত্মীয়তা আছে। এই যে হাজী ফরিদ, এই গ্রামের সন্তান, লাঙ্গুলিয়ায় থাকে, বোয়ালি ব্যবসা করে, বোয়ালিতেও অনেক বন্ধু বান্ধব তার, আর লাঙ্গুলিয়ার সকলে তার কথা শুনে মানে। এরকম আপনাদেরও সখীপুরের পাহাড়ের সকল ইউনিয়নে আপনাদের আত্মীয়তা আছে, বন্ধু বান্ধব আছে, বাসাইলেরও অন্যান্য ইউনিয়নে আত্মীয়তা আছে, বন্ধু বান্ধব আছে। সকলের কাছে আপনারা ভোট চাইবেন যে আমাদের সন্তান আজম খান দাঁড়িয়েছে ধানের শীষ নিয়ে, আপনারা আজম খানকে একটাবার সুযোগ দেন। আমি আপনাদের বলতে পারি, এবার বাসাইলবাসীর জন্য, সখীপুরবাসীর জন্য সুবর্ণ সুযোগ। ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এবার বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দলের একজন সিনিয়র কর্মী, দলের ভাইস চেয়ারম্যান হিসেবে যারা আগামীতে মন্ত্রী হবেন, সকলেই আমার সাথে গত 40 বছরে একসাথে রাজনীতি করেছি, একসাথে নির্যাতন ভোগ করেছি, গত 17 বছর একসাথে মামলা খেয়েছি, জেল খেটেছি, সকলেই বড় আপন, কেউ আমার কথা ফেলতে পারবে না। আমি 54 বছরের কাজ ইনশাল্লাহ 5 বছরে করতে পারবো বাসাইল সখীপুরে, এই বর্ণী কিশোরীতে। এই সুযোগ ইনশাল্লাহ আপনারা হেলায় হারাবেন না। আপনাদের কাছে করজোড়ে এই অনুরোধ করছি, আপনাদের কাছে এই অনুরোধটা আপনাদের কাছে করে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে, পর্দার আড়ালের মা বোনদের এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে যেখানে আছি সকলকে আল্লাহ সহি সালামতে রাখুন, ঈমান এবং ইজ্জতের সাথে রাখুন। আর আমরা যারা এখানে উপস্থিত পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা ইতিমধ্যে কবরবাসী হয়েছেন, সকলকে আল্লাহ মাগফিরাত দান করুন। আমিন। সকলকে আল্লাহ মাগফিরাত দান করুন। আমিন আমিন। এ কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত, বরকত, শান্তি নাজিল করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।